দাদা একটা চা দিন তো। আরে বৌদি, দাদা কোথায়? অনেকদিন ধরে দেখছি দাদা দোকানে আসছে না, কিছু হয়েছে কি? আসলে দিদি, আমার বরের না শরীরটা খুব খারাপ। বরকে ডাক্তার দেখিয়েছি, আর ডাক্তার বলেছে ওকে একটু রেস্ট নিতে, তাই আর কি ও বাড়িতে আছে। আর এক সপ্তাহ হয়ে গেল না দোকানটা খোলা হয়নি। আপনারা তো জানেন এই দোকানের উপর নির্ভর করে আমাদের সংসার চলে। এই দোকানটা না খুললে আমাদের কি করে চলবে, তাই আর কি আমি চলে এলাম দোকান খুলতে। ঠিক আছে, আপনি গিয়ে বসুন না, আমি আপনাকে চাটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দাদা চা সিগারেট। বৌদি কি ব্যাপার, দাদাকে অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না। আসলে আমার বরের না শরীরটা খুব খারাপ, তাই আর কি আমি আসলাম দোকান খুলতে। ডাক্তার ওকে বলেছে বেড রেস্ট নিতে, আর ও না বিছানা থেকে একদম উঠতে পারছে না। ওর শরীরটা খুবই খারাপ, তাই আমি চলে এলাম দোকানে। আপনি একটা কাজ করুন, আপনি কি বসুন, আমি চা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বৌদি, বসছি আমি। সত্যি তো এটা একদম ঠিক হলো না, দাদার শরীরটা কতটা খারাপ। আরে তুমি শুনলে দাদার কি হয়েছে? খুব খারাপ লাগছে যে ওনার এরকম হলো। মানুষটা খুব ভালো মানুষ, সৎ ছিল, খেটে ইনকাম করতো, আর দেখো সেই বসে গেল, কাজ করতে পারছে না। তার ওয়াইফ এখন ঘর সামলে দোকান সামলে নিজেই পেরে উঠছে না। ভগবান কার সাথে যে কি করে সেটা বলা মুশকিল। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। বৌদির কথাটা শুনে না আমার সত্যিই খুব খারাপ লাগলো। আসলে দাদা আমাকে একসময় যা হেল্প করেছিল। মানে কি হেল্প করেছিল? এ নাও তোমার চা। সুদীপ তো? ও আচ্ছা। কিছু কি হয়েছে? হ্যাঁ একটা ছোট্ট প্রবলেমের মধ্যে আছি আর কি। কি প্রবলেম হয়েছে? না না তেমন কিছু নয়, আসলে কিছু টাকার দরকার ছিল। টাকা? হ্যাঁ। কত টাকা? আসলে ব্যবসার জন্য ওই 20,000 টাকা মতো লাগবে। 20,000 টাকা? এটা তো অনেক টাকা। সেই জন্যই তোমাকে বলতে চাইছিলাম না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি আমার দোকানে আসো, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু ভাই আমার কাছে 20,000 টাকা হবে না, আমার কাছে 15,000 টাকাই আছে, ওটাই তোমাকে দিতে পারবো। দাদা সত্যিই তুমি আমাকে 15,000 টাকা দিতে পারবে? বাকি 5,000 টাকা আমি যে কোনো ম্যানেজ করে দিতে পারবো। তুমি যে 15,000 টাকা আমাকে দিচ্ছ এর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। ঠিক আছে, তুমি আমার দোকানে এসো, ওখান থেকে টাকাটা নিয়ে নাও। হ্যাঁ দাদা আমি এখনই আসছি। ও আচ্ছা, তার মানে এই জিনিসগুলো হয়েছে। তাহলে তো এখন তোমাকে কিছু টাকা দিয়ে দাদাকে হেল্প করা দরকার। বৌদিকে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারলে খুব ভালোই হতো। তাহলে চলো বসে না থেকে বৌদির কাছে গিয়ে টাকাটা দিয়ে আসি। চলো। বৌদি একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো। আসলে বলছিলাম যে এই টাকাটা তুমি রাখো। এই বাবা, টাকা কিসের জন্য? আমার টাকা পয়সা লাগবে না। না না, এক সময় দাদা আমাদের খুব হেল্প করেছিল, আর এখন তোমাদের এই অসময় আমি শুধু এইটুখানি দিয়ে তোমাদের পাশে দাঁড়াতে চাই, আর কিছু নেই।